নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব কবি মরুভূমি রচিত একটা ছোট গল্প। গল্পের নাম মরুপথের সাথী। অজিত আর অন্তরার সম্পর্কের রসায়নটা সবসময়ই একটু অসম ছিল। অজিত যেন সেই আদিগন্ত বিস্তৃত মরুভূমি, যার তপ্ত বালুরাশিতে শুধুই তৃষ্ণা, আর অন্তরা সে এক খাঁচায় বন্দি পাখি, যে উড়তে চেয়েও বারবার ডানার ঝাপটানি থামিয়ে দেয় সামাজিক লোকলজ্জা আর নিজের মনের জড়তায়। অজিতের সেই পুরনো চিঠির কথাগুলি আজ অন্তরার হাতে কাঁপছে। কবিতা নয়, ওটা ছিল একটা আর্তনাদ। আজ অনেকগুলো বছর পর তারা মুখোমুখি দাঁড়িয়ে, গঙ্গার ধারে নির্জন এক ভাঙা ঘাটে। দূরে ডিঙি নৌকা দুলছে, পশ্চিম আকাশে সূর্যটা গোধূলি বেলায় বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি এখনো আগের মতোই আছো অজিত? অন্তরা নিচু স্বরে বলল। তার গলার স্বরে অদ্ভুত এক জড়তা। অজিত হাসল, শুকনো ফাটল ধরা হাসি। আমি তো মরুভূমির সীমাহীন ব্যথা আর হাহাকার। অন্তরা, তুমি তো নিজেকে আবরণে ঢেকে রাখতেই ভালোবাসলে। সেই যে খাঁচাটা তুমি নিজের চারপাশে তৈরি করেছিলে, সেটা আজও ভাঙতে পারোনি। অন্তরা দূরে সরে যাওয়া জোয়ারের জলের দিকে তাকিয়ে রইল। তাদের ফেলে আসা দিনগুলো ঠিক এই জলের মতোই বয়ে গেছে। অজিত সবসময় ছিল খোলামেলা, সাহসী। সে চেয়েছিল অন্তরা তার সমস্ত দ্বিধা, তার সংস্কারের আভরণ খুলে তার কাছে আসুক, নগ্ন মনের স্বচ্ছতা নিয়ে একে অপরকে দেখুক। কিন্তু অন্তরা সেটা পারেনি। সে সবসময় ভয় পেয়েছে, হারাবার ভয়, কলঙ্কের ভয়। দেখো, বেলা গড়িয়ে যাচ্ছে, অজিত আবার বলল। পড়ন্ত বেলায় এসে কি আমরা আর একবার সেই ছেলে খেলাটা খেলতে পারি না? যে খেলায় কোনো নিয়ম নেই, কোনো জড়তা নেই। অজিতের চোখে আজ চাতকের মতো এক তৃষ্ণা। সে বুঝতে পারল অজিত তাকে কেবল শারীরিকভাবে নয়, আত্মিকভাবেও চাইছে। কোনো লুকোচুরি ছাড়া, কোনো গোপন ছাড়াই সে তার আকাশ দেখতে চায়। অজিত পকেট থেকে সেই পুরনো কাগজটা বের করল। আমি লিখেছিলাম না, দেখাও দেখাও দেখি তোমার আকাশ।
আমি উড়ে বেড়াই সেই খোলা আকাশে? তুমি কি একবারের জন্য সেই আকাশটা হতে পারো না, যেখানে আমি নিজেকে অসীম সুখে হারিয়ে ফেলব? বাতাসটা আচমকা যেন একটু ভারী হয়ে এলো। অন্তরা অনুভব করল তার দীর্ঘদিনের লালিত জড়তাগুলো বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। সে অজিতের হাতটা ধরল। বহু বছর পর এই এক স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি ভয় পেতাম অজিত, অন্তরা ধরা গলায় বলল। মনে হতো সব খুলে দিলে বুঝি আমি রিক্ত হয়ে যাব, কিন্তু আজ এই নির্জনে, এই মায়াবী সন্ধ্যায় বুঝতে পারছি রিক্ত তো আমি হয়েই আছি এই মিথ্যে আবরণে। অজিত তার চোখের দিকে তাকালো। সেখানে কোনো কামনার চেয়ে বেশি ছিল একটা আশ্রয়ের খোঁজ। মরুভূমির যেমন বৃষ্টির প্রয়োজন হয়, অজিতেরও তেমন অন্তরার সাহচর্যের প্রয়োজন ছিল। বাধা পেরিয়ে এক গোপন আলাপ। সূর্যটা তখন দিগন্তের ওপারে টুপ করে ডুবে গেছে। গোধূলির ম্লান আলোয় চারপাশটা কেমন রহস্যময় হয়ে উঠেছে। অন্তরা তার মাথার ঘোমটাটা একটু আলগা করে দিল। মনের ভেতরের সেই কঠিন বাধা যেন অনেকটা আলগা হয়ে এলো। চলো, অন্তরা বলল, আজ সব বাধা সরিয়ে দিই। নির্জন নিস্তব্ধ এই চাঁদনি রাতে শুধু আমাদের ফেলে আসা দিনের গল্প হবে। অজিত আর অন্তরা পাশাপাশি হাঁটতে শুরু করলো। কোনো ভিড় নেই, কোনো পিছু টান নেই, যেন এক শিল্পী তার ক্যানভাসে আঁকা অসম্পূর্ণ ছবিটা আজ পূর্ণ করতে বসেছে। দীর্ঘদিনের না বলা কথাগুলো আজ নগ্ন হয়ে বেরিয়ে আসছে। সেখানে কোনো অলংকার নেই, কোনো ছন্দ মেলানোর দায় নেই। আছে শুধু দুই তৃষ্ণার্ত আত্মার মিলন। মরুপথের সাথী হিসেবে অন্তরা আজ সত্যি চাতকের আশায় আলো হয়ে উঠল। ফেলে আসা দিনের সেই অপ্রাপ্তি গল্পগুলো আজ এক নতুন প্রাপ্তির দিকে মোড় নিল। তারা বুঝতে পারল ভালোবাসায় কোনো আবরণ রাখতে নেই। আবরণ মানেই তো দূরত্ব, আর সেই দূরত্ব ঘুচিয়ে তারা এক অসীম সুখে নিজেদের হারিয়ে ফেলল। কেমন লাগলো গল্পটা বন্ধুরা? ধন্যবাদ। সবাই জানিও কিন্তু, কণ্ঠে আমি মিঠু।